এনে কারা কারা আছেন মার্কেটিংয়ে চাকরি করতে চান? মার্কেটিংয়ে চাকরি করতে চান একটু হাত তুলবেন। কারা কারা? খুবই কম। আপনারা অলরেডি করছেন, ভেরি গুড। আচ্ছা, যারা করছেন এবং করবেন বা করতে চান এরকম হাত তুলেন। যারা এখন করছেন এবং করতে চান, যারা এখানে ফ্রেশার, গুড। দ্য সেকেন্ড কোয়েশ্চেন, কারা কারা সেলসে চাকরি করতে চান? অ্যান্ড আমি না দেখে বলি, আই এম শিওর, পিছনে তাকায় বলি হাত খুবই কম, রাইট? কারণ আপনারা, আমরা যারা রিসেন্টলি ইউনিভার্সিটিতে পড়ি, বিবিএ পড়ি বা যে কোনো বিজনেস কোর্স পড়ি, দেয়ার ইজ নো সাবজেক্ট অ্যাবাউট সেলস, রাইট অর রং? আমরা পড়ি সব মার্কেটিংয়ের 4P আছে না? 4P সবাই এখানে 4P কি সবাই জানে, রাইট? কিন্তু এখন আর কেউ সেলস পড়ে না, সেই জন্যই প্রবলেমটা হয়। আমি আপনাদেরকে আজকে একটু একটু কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করব। কেউ কি আমাকে বলতে পারবেন মার্কেটিং শেখার জন্য বেস্ট জায়গা কোনটা? সরি, বাজার, রাইট? সো আমার ফর্মুলা সিম্পল, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মার্কেটিং, দ্য বেস্ট প্লেস টু লার্ন মার্কেটিং ইজ মার্কেট। এবং আজকে যারা আমার আগে যে সেজাদ মনিম স্যার বলে গেলেন, বা আমার এর আগে উনি যার রেফারেন্স দিলেন, এই মুহূর্তে ইউনিলিভারের এমডি যিনি জাভেদ ভাই, অ্যান্ড বাংলাদেশের সবচেয়ে বড় বিএটির এমডি যিনি, both of them started their career at territory manager, sales. So please, যারা এখানে মার্কেটিংয়ে আছেন, don't hate sales, first of all. কারণ যারা মার্কেটিংয়ে চাকরি করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন মার্কেটিংয়ের কাজ কি, কেন মার্কেটিংয়ে চাকরি করতে চান, এখানে যদি আমি এখন জিজ্ঞেস করি, দুইটা কমন আনসার আসে ইন্টারভিউতে প্রায় দেখি। একটা হচ্ছে যে মার্কেটিংয়ের মেন কাজ কি, বলে অ্যাড বানাবো। অ্যাড বানাতে গেলে সব মডেল টডেল সুন্দর সুন্দর মহিলা এবং সবার সাথে কাজ করে। আনফর্চুনেটলি সেলস এই সুযোগ নাই, তো সবাই মার্কেটিং পছন্দ করে। বাট প্লিজ বিলিভ মি, যার সেলসের জ্ঞান নাই বা কম, সে মার্কেটিংয়ে ভালো করে না। বেস্ট এক্সাম্পল ইজ, এই মুহূর্তে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে টপ মার্কেটিয়ার যাদের নাম আপনারা জানেন, টপ মার্কেটিয়ার, এভরিবডি ওয়ার্ক ইন সেলস। সো যারা সেলস দিয়ে ব্যাকগ্রাউন্ড শুরু করে, দে বিকাম দ্য বেস্ট মার্কেটিং পিপল। দ্যাটস নাম্বার ওয়ান মেসেজ। নাম্বার টু মেসেজ ইজ, সেলসে আমরা কেন চাকরি করতে চাই না? সেলসে চাকরি করতে চাই না বিকজ সেলসের চ্যালেঞ্জেস আর ডিফারেন্ট দেন এনি আদার ফাংশন। এইচআরের কথা আসছে, আমরা সব ফাংশনেরই ইম্পর্টেন্ট টু বি অনেস্টলি। এইচআরের চাকরিতে আপনি একজন এইচআরের ম্যানেজারকে যদি জিজ্ঞেস করেন আপনি কেমন কাজ করতেছেন, খুব ভালো, মাপবেন কি দিয়ে? উনি যে ভালো কাজ করে এইচআরে, কি দিয়ে মাপবেন? কোম্পানির কালচারটা মাপা যায়? 3 জন সালাম দেয়, 5 জন সালাম দেয় না, মাপবেন কেমনে কালচার? এই কোম্পানির কালচার ভালো কি ভালো না? কথা 5টা ট্রেনিং করে, 6টা করায় না। কিছু লোক মনে করে সামদানি বারে দিয়ে করালে ট্রেনিং ভালো হবে, কিছু মনে করে আরেকজনের দিয়ে করালে ভালো হবে। আপনি কালচার মাপবেন কি দিয়ে? মাপা যায় না। বাট অন্য ফাংশনে, ফাইন্যান্সে ধরলেও নাম্বারটা মিলাতে পারে, অ্যাটলিস্ট প্রোডাকশনেরটাও বোঝানো যায় কোনো মতো কত মাল প্রোডাক্ট করলো। বাট যেই কোম্পানির ফাংশনটা প্রতি মুহূর্তে মাপা যায়, ইভেন এই মুহূর্তে আমাকে যদি জিজ্ঞেস করে, গতকাল পর্যন্ত রাত পর্যন্ত বাংলাদেশের নেসলে সারা বাংলাদেশে 5 লাখ দোকানে সেল কত, আমি এই মতো বলে দিতে পারবো ফ্রম মাই মোবাইল। এই মোবাইলে ক্লিক করবো, আমি এখনই বলে দিতে পারবো আপনাকে। সো মানেটা কি? মানে হচ্ছে সেলস হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনের পারফরমেন্স প্রতি মিনিটে মাপা যায়। এখন নাও সামবডি এটাকে ডরায়, ফিয়ার, যদি সেল খারাপ হয়, টার্গেট না হয়, তাহলে সেলসের চাকরি ভালো না। বাট আই টুক ইট ইন এ ডিফারেন্ট ওয়ে। আমি এটাকে বলি, সেলস আমাকে টার্গেট যদি দেয় 100, আমি বেচবো 120, দেন এভরিবডি, এমডি থেকে শুরু করে সবাই ঢুকার আগে আমার 3 বার সালাম দিবে, ও এই হচ্ছে 120 বেচে। সো দিস অল ডিপেন্ডস অন হাউ মাচ ইউ আর রেডি টু টেক চ্যালেঞ্জেস।